মাথা ব্যথা হলে তো আসলে মাথা কেটে ফেলা কোনো সমাধান না। রাশিয়াতে আমাদের ওভারঅল আমরা ৫ বছর সরকারের টার্গেটে ওখানে ৩ থেকে ৪ লক্ষ লোক চাইলে আমাদের এনগেজ করার সুযোগ আছে। এখন সেখানে যুদ্ধ থাকার ফলেই কিন্তু আমাদের জন্য সম্ভাবনাটা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তো দুটো দেশে যাচ্ছেন, মালয়েশিয়া এবং চীন। চীনের সাথে আমাদের ধরেন শ্রমবাজারের সম্পর্কটা কম, সেটা বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক। বাট মালয়েশিয়া আমাদের একটা দ্বিতীয় শ্রমবাজার, সেখানে গেলে অবশ্যই তো শ্রমবাজারের ইস্যু থাকবে এবং আমাদের ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে তো একটা সরকার প্রধান গেলে এমইউ হয়। আমাদের কনসার্ন পার্টটুকু যেটা আমরা বৈদেশিক কর্মসংস্থানটা সেটাকে প্রাধান্য দিয়ে আই থিঙ্ক মালয়েশিয়ায় আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই অনেক ধরনের আলোচনা দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটিও এগিয়ে নিয়ে গেছে। এখন প্রধানমন্ত্রী গেলে আশা করি সেটা আরও ত্বরান্বিত হবে। আমাদের বিশেষ করে বিভিন্ন দূতাবাস থেকে আমাদের নির্বাচনী ইশতেহার পূরণে একটা ধারণাপত্র নেওয়া হয়েছে। সেখানে সব দেশ থেকেই কী ধরনের আমাদের সেখানে লোকজনের যাওয়ার একটা সুযোগ আছে, সেটা একটা সম্ভাব্যতা আমাদের হাতে আছে। রাশিয়াতে আমাদের ওভারঅল আমরা ৫ বছর সরকারের টার্গেটে ওখানে ৩ থেকে ৪ লক্ষ লোক চাইলে আমাদের এনগেজ করার সুযোগ আছে। এখন সেখানে যুদ্ধ থাকার ফলেই কিন্তু আমাদের জন্য সম্ভাবনাটা তৈরি হয়েছে, কারণ ওখানে অনেক বিদেশি ইনভেস্টররা চলে গিয়েছেন, ওদের দেশের অনেক লোক চলে গিয়েছেন, সেক্ষেত্রে তাদের কর্মীর চাহিদা অনেকে বিভিন্ন কারণে এই চাহিদাটা তৈরি হয়েছে। যদি নর্মাল সিচুয়েশন থাকতো তাহলে কিন্তু বাংলাদেশিদের জন্য এত এই চাহিদাটা আবার তৈরি হতো না। এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, সাম্প্রতিক একটা ঘটনা আমরা দেখলাম যে ৩০ জনকে আপনার নিয়ে যুদ্ধে জড়ানোর একটা অভিযোগ আছে। সেই ক্ষেত্রে এই ঘটনাটা আমরা শুরু থেকেই তৎপর এবং যেই এজেন্সিগুলো তাদেরকে পাঠিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের আপনার রিক্রুটিং লাইসেন্স স্থগিত করে দেওয়া হয়েছে। এখন আসলে একটা সমস্যার জন্য তো ওই দেশের পুরো বাজার আমরা বন্ধ করে রাখতে পারি না, তাহলে তো এটা ওয়াইজ হবে না। এবং মাথা ব্যথা হলে তো আসলে মাথা কেটে ফেলা কোনো সমাধান না, বরঞ্চ আমরা ওখানে কীভাবে ফেয়ার রিক্রুটমেন্ট সিস্টেমের মাধ্যমে লোক পাঠাতে পারি, ভিসা যাচাই বাছাই বিশেষ করে। এবং এটা তো অস্বীকার করা ঠিক হবে না যে এটা আমাদের সমস্যাটা শুধু যে রাশিয়ার ক্ষেত্রেই হয়েছে এই প্রথম সেটা না, আরও কিছু কিছু দেশেও দেখা যায় এরকম ধরেন ভিসা আমরা যাচাই করি, বাট তারপরেও কিছু ক্ষেত্রে একটু সমস্যা হয়ে থাকে।